এবার রাজধানীর ঈদ বিনোদনের খবর জানাতে চাই। বিষয় জানতে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটার থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন এবং বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন গাজী আনিস। প্রথমে চলে যেতে চাই সম্রাট হোসেনের কাছে। সম্রাট, তমাল, রাজধানী ঢাকা যে ফাঁকা সেটি কিন্তু বোঝা যাচ্ছে না এই নব থিয়েটারে আসার পর, কারণ আমার এই আশেপাশেই কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছে যারা এই পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে তারা তাদের আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজন নিয়ে এই নব থিয়েটারে প্রবেশের চেষ্টা করছে। এই নব থিয়েটারে কিন্তু শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সী মানুষই আমরা দেখতে পাচ্ছি, যারা এই ঈদের ছুটিতে তারা এই বিনোদন কেন্দ্র হিসেবে এই জায়গায় এসেছে। পরিবারের সদস্য আমরা দেখছি যে ছোট শিশু থেকে শুরু করে বড়রাও কিন্তু এখানে আসলে তারা এই নব থিয়েটারে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে ঈদের যেহেতু টানা বেশ লম্বা ছুটি, সেই ছুটিতে তারা রাজধানী ছেড়ে অন্য কোথাও যায়নি। তো ঈদের দিন থেকে তারা আসলে আমাদের এই ঢাকার বিভিন্ন যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা তারা সেখানে গিয়ে আনন্দ করছেন, ঈদের উদযাপন করছেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন কিংবা পরিবারের শিশু কিশোর সবাইকে নিয়ে কিন্তু তারা আসলে এই ঈদ উদযাপনে ব্যস্ত হয়ে পড়েছেন। একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই রাজধানীর নব থিয়েটারে প্রবেশ করতে গেলে কিন্তু এখানে প্রবেশ মূল্য টিকিটের হচ্ছে 30 টাকা। এরপর সেখানে আরও বেশ কয়েকটি রাইড রয়েছে, সেই রাইডের হিসেবে আলাদা করে প্রবেশ মূল্য সেটি কিন্তু ভিতরে গিয়ে দিতে হয়। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে যে প্রচুর সমাগম, বলা যেতে পারে যে উপচে পড়া ভিড়, সবাই যার যার মতো করে উদযাপন করছে এই ঈদ আনন্দ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। নব থিয়েটার থেকে চলে যেতে চাই স্টার সিনেপ্লেক্সে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আনিস। ঈদ বিনোদন বলতে আমরা অন্যান্য বিনোদনের পাশাপাশি সিনেমা হলগুলোতে দেখি যে দর্শনার্থী বা যারা সিনেমা প্রেমী তাদের ভিড় থাকে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। এবারের ঈদ ঘিরে যে 6টি ছবি মুক্তি পেয়েছে সবগুলো কিন্তু এখানে মুক্তি দেওয়া হয়েছে এবং দর্শকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমার পেছনটাতে আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার, সেখানে কিন্তু দর্শকদের যথেষ্ট ভিড় লক্ষ্য করছি। একটি বিষয় বলে রাখা ভালো, ঈদ ঘিরে দেশের যত সিনেমা হলগুলো ছিল, অন্যান্য সময় 80টির মতো হল অ্যাক্টিভ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 150 থেকে 60টির মতো হলে ঈদের ছবিগুলো চলছে। এবং একই সাথে আমরা যদি বলি যে শাকিব খান থেকে শুরু করে এই সময়ের আলোচিত যারা তারকা আছে, নায়ক নায়িকা আছে, তাদের ছবি কিন্তু হলগুলোতে চলছে। আমরা দেখেছি যে 2জন ভারতীয় নায়িকার ছবি কিন্তু এখানে মুক্তি দেওয়া হয়েছে, যারা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া মোশাররফ করিম, সিয়াম আহমেদ থেকে শুরু করে আমরা দেখেছি যে হরর ঘরানার থেকে শুরু করে তারপরে অ্যাকশন, রোমান্টিক সব ঘরানার ছবি কিন্তু এখানে আছে। একটি বিষয় বলে রাখা ভালো, বাইরের আবহাওয়া যেহেতু একটু কিছুটা গরম, সেই হিসেবে একটু স্বস্তির সাথে বিনোদন নেওয়ার জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই কিন্তু এই ধরনের মাল্টিপ্লেক্স বা শীতাতপ নিয়ন্ত্রিত হলগুলোতে তারা ভিড় করছে। আমরা গতকাল থেকে দেখেছিলাম প্রায় ঢাকার মধ্যে যে হলগুলো আছে সবখানেই ভিড় এবং কিছু কিছু সিনেমার টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না। যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা বাধ্য হয়ে অন্য যেসব ছবির দর্শকদের ভিড় কম সেখানে কিন্তু তারা টিকিট কাটছিল। রাজধানীর বসুন্ধরাতে যথেষ্ট ভিড় আছে। এখানে কিন্তু ছবির তারকারা তারা বিভিন্ন সময় তারকারা কিন্তু হাজির হচ্ছেন, তারকাদের ভিড়েও কিন্তু এখানে যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো বসুন্ধরা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আনিস, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন গাজী আনিস এবং সম্রাট হোসেন।